ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের আজকে আমরা চলে এসেছি দুটো লাইভে। আমাদের দাবি একটাই, ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেস্ট পাসদের চাকরি দিতে হবে। এই নিয়ে আমাদের লড়াই শুরু হয়েছিল। আজকে আমাদের অবস্থান বিক্ষোভের 963তম দিনে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে না, আমরা এই জায়গায় ছাড়ছি না। আমাদের লড়াই চলছে এবং চলবে আগামী দিনে। যারা আসছেন না তারা অবশ্যই মঞ্চে আসুন, মঞ্চটাকে ভরিয়ে তুলুন। আমাদের মঞ্চ যত ভরে থাকবে তত তাড়াতাড়ি উঠিয়ে আমরা এখান থেকে। আমাদের মঞ্চের একজন সহযোদ্ধা দিদির কাছে জানবো। দিদি, আপনার পরিচয়, আপনি কোথা থেকে আসছেন? 963তম দিবসে আমরা এখনো বসে আছি। 963টা দিন, একটা একটা করে দিন পেরিয়ে আজকে এই এতগুলো বছর আমাদের জীবনে 10 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এই দীর্ঘ সময় আমাদের যে জীবন যন্ত্রণা, এর থেকে আজও আমরা মুক্তির কোনো রকম আশ্বাস পাইনি সরকারের তরফ থেকে। জানি না কতদিন এখানে এইভাবে বসে থাকতে হবে। আমরা মানে সার্বিকভাবে সবার কাছেই, কমিশন থেকে শুরু করে সরকারের কাছে সবার কাছেই বলবো, যেটা খুব ভালোভাবে বিচক্ষণতার সহিত দেখুক যে আমাদের এই দীর্ঘ জীবন যে অতিবাহিত হয়ে গেছে, ক্ষতি হচ্ছে, এত জীবন নষ্ট হচ্ছে। আমাদের হাতে কবছর পড়ে আছে যে আমরা এই লড়াইটা লড়ে যেতে, লড়াই কতদিনভাবে মানসিকভাবে লড়াইটা লড়ে যেতে পারবো আমাদের কাছে অনিশ্চিত। তাই সার্বিকভাবে আমরা বলবো যাতে দিকে একটু দৃষ্টিপাত করে। দিদির কাছে আবেদন করব যেন উনি একটু দৃষ্টি নিক্ষেপ করে, আমাদের একটা সুরাহার পথ দেখায়, যেন আমাদের চাকরির একটা রাস্তা তৈরি করে দেন, যাতে আমরা খুব শীঘ্রই একটা নিয়োগ যেন উনি আমাদের দেন, তাহলে আমরা খুবই উপকৃত হব। এগুলো বক্তব্য শেষ। আমাদের সে মুর্শিদাবাদ থেকে এসছেন, মুর্শিদাবাদের ফারাক জগবন্ধুরা বলেন দাবি কি? দাদা দাবি একটাই, 83 রুলস মেনে, এই প্রকল্পের গেজেট মেনে আমার সিট আপডেট করে আমাদের নিয়োগ দিতে হবে। দাদা বলছি, বয়স তো আমাদের আপনার প্রায় শেষ, ধরুন আর তো কোনো চাকরি পরীক্ষায় বসতে পারবেন না। আপনি সরকারে কি বার্তা দেবেন আপনার জন্য? আমি বার্তা দেবো এটাই, আমাদের বয়স প্রায় শেষ হয়ে গেল, আমরা আর পরীক্ষা দিতে পারবো না। এর জন্য সরকারকে বলবো, আমাদের জীবন থেকে 10টা বছর বা 11টা বছর নষ্ট করে দিয়েছে। আমরা কোনো সরকার কোনো পরীক্ষা নিইনি, আর আমরা তা পরীক্ষা দিতেও পারিনি। আমাদের লক্ষ্য একটাই ছিল যে টিচার হওয়ার, অন্য স্ট্রিম আমাদের লক্ষ্য ছিল না। আর তার জন্য আমাদের আর অন্য পদে যেতেও আমরা সময় পাইনি। আমরা একটাই পদে বসে আছি, শিক্ষক হওয়ার জন্য। তাই আমরা চাইবো সরকারের কাছ থেকে যেন সিট আপডেট করে আমাদের নিয়োগের ব্যবস্থা করে দেয়। ধন্যবাদ। আমরা 2016 আপার প্রাইমারি মুনিসিপালিটি প্রার্থী। জীবন থেকে চলে গেল।